মুসলমান ভাইরা আমার, ওই সময় তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিভাবে আমার চেহারার মধ্যে হাসি থাকবে? আমি না মাত্র জাহান্নাম দেখে আসছি, মাত্র আমি জাহান্নামটা পরিদর্শন করে আসলাম। রাসূল বলেন, ভাই জিবরাইল, তুমি জাহান্নামটারে কেমন পাইলা, কেমন দেখলা? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও যাও, একবার তুমি জাহান্নামটা দেখে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম। কি দেখলেন? ও ভাই জিবরাইল, কি দেখছেন? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে আসছি জাহান্নামের 7টা স্তর, 7 স্তরের মধ্যে জাহান্নামকে 7 ভাগে ভাগ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সর্বনিম্নে যারা, তারা হচ্ছে মুনাফিক। তারা কে? মুনাফিক। মুনাফিককে চিনেননি? মুনাফিক হইল যারা মুখে মুখে বলে আমি ইমানদার, ভিতরে ভিতরে শয়তানি, নিজের মুখে মুখে বলে আমি ইমানদার, আর অন্তরের মধ্যে রাখে কুফরি। নিজের মুখে মুখে বলে আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু অন্তরে কুফরি, শিরকি, এরকম কাজ থাকে। ওইখানের কথা মুসলমানদেরকে বলে আমি তোমার সাথে আছি, কাফের বেঈমানদের সাথেও বলে আমিও তোমাদের সাথে আছি। কে মুসলমান? আমি তো তাদের সাথে ঢং করেছি, ঠাট্টা বিদ্রুপ করে মুসলমানদেরকে নিয়ে। আর মাঝে মধ্যে জুমাবারে আর প্রতি ঈদের সময় টুপি একটা লাগাই, নির্বাচন আসলে টুপি ঠিকই লাগাই, তারপরে পাগড়িও বান্ধি। সময় মুসলমান ভাইরা আমার, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামটা দেখে আসলাম গো নবী। সর্বনিম্ন স্তরে হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে রয়েছে মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, সর্বনিম্ন স্তরে জাহান্নামের সর্বনিম্ন স্থান হবে মুনাফিকদের। মুনাফিকরা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আযাব হবে, সবচেয়ে বেশি ভয়ঙ্কর আযাব হবে। ও ভাই, কেমন আযাব রাসূলের হাদিসে পাওয়া যায়। মানুষ যখন জাহান্নামের ভিতরে যাবে, জ্বলতে জ্বলতে অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে, চামড়া জ্বলে যাবে, একটার পর আরেকটা চামড়া জ্বলবে, একটার পর আরেকটা চামড়া জ্বলবে, চামড়া জ্বলে ছাই হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া গজাইয়া দিবেন, আবার জ্বলবে, আবার নতুন করে চামড়া গজাইয়া দিবেন। মানুষরা বলবে, আল্লাহ সহ্য হয় না, কতদিন আমরা এরকম শাস্তি ভোগ করব? আমার আল্লাহ বলবেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নাম তোমার জন্য আর জীবনও বের হতে পারবে না। ওই সমস্ত লোককে, সবাই বলে ওই সমস্ত লোককে, 1 নম্বরে হচ্ছে মুনাফিক। 1 নম্বরে কে? ও দোস্ত, তোমার যদি ভালো লাগে না, তোমার যদি ইসলাম ভালো লাগে না, মুসলমানিত্ব যদি তোমার ভালো লাগে না, তুমি ঘোষণা দিয়ে দাও, আমি আজ থেকে মুসলমান নাই, আমি আজ থেকে মুসলমান নাই, অন্য ধর্ম হয়ে গেছি, নাস্তিক হয়ে গেছি, মুরতাদ হয়ে গেছি। ভিতরে মুখে মুখে বলো ইমানদার, মানুষদেরকে দেখাও ইমানদার, লম্বা লম্বা ধুবো লাগাও, আবার পাগড়িও করো, মানুষদেরকে ধোঁকাবাজি করো, তোমার স্থান হবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনিম্ন স্তরে দেখে আসছি আমি তাদেরকে, তারা হচ্ছে মুনাফিক। তারা কে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا
سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال النبي صلى الله عليه وسلم يؤتى بجهنم يومئذ لها 70,000 زمام مع كل زمام 70,000 ملك يجرونها أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على
سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 يا إلهي تو میرا غفار ہے یا الہی تو میرا ستار ہے یا الہی تو میرا محبوب ہے یا الہی تو میرا معشوق ہے یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر یا الہی مجھ سے مجھ کو دور کر تاکہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر جنت دوزخ سے یا رب میں کیا کروں جنت دوزخ سے یا رب میں کیا کروں آرزو ہے میں تجھے دیکھا کروں آرزو ہے میں تجھے دیکھا کروں حور غلمان جتنی نعمت ہے تو حور غلمان جتنی نعمت ہے تو سب سے بڑھ کر نعمت دیدار تو لا الہ الا اللہ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم معزز حاضرین حضرت মুসল্লিয়ান کرام বাড়িঘরে অবস্থানরত আমার দিন দরদি মুসলমান ভাই ও বোনেরা আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত বেহিসাব শুকরিয়া আমরা আদায় করেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া এবং মায়া করে মহব্বত করে আমাদেরকে মুসলমান মা বাবার ঘরে জন্ম দিয়েছেন। এই জন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করতেছি ওই মহান রব্বুল আলামিনের কাছে, ও রব্বুল আলামিনের কাছে যিনি আমাদেরকে মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন জুমাবারে আসার আগে আসার বসার দ্বীনি কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আরেকবার আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম প্রিয় হাবিব নয়নের মণি কলিজার টুকরা দিল কি জিগার আঁখে কি ঠান্ডক সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে রাসূল যে হাবিব যে নবী আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবনের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আমাদের ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত যে রাসূল আমাদের জন্য চিরস্থায়ী উত্তম আদর্শ, ওই রাসূলের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি বেহিসাব দুরূদ এবং সালাম। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুমিন মুসলমান বানাইছেন, আমাদেরকে ঈমানদার বানিয়েছেন, মুমিন বানাইছেন, মুসলমান বানাইছেন। এটা একমাত্র আল্লাহর দয়া। কার দয়া? একমাত্র আল্লাহর দয়া। আল্লাহ রব্বুল আলামিন যাদের প্রতি খাস দয়া এবং মায়া থাকে তারাই পৃথিবীতে মুসলমান থাকে, তারাই ঈমানদার হয়, তারাই মুমিন হয়, তারাই হচ্ছে মুসলমান। আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে এমনিতেই ছেড়ে দেন নাই। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়াবাসীকে বিশেষ করে মুমিনদেরকে আল্লাহ রব্বুল আলামিন অনেক স্থানে কোরআন মাজিদের অনেক পৃষ্ঠায় পৃষ্ঠায় মুমিনদেরকে সম্বোধন করে, মুমিনদেরকে উদ্দেশ্য করে বারবার আল্লাহ তাকে দিয়েছেন, ভয় দেখিয়েছেন, আশা জুগিয়েছেন। মুমিনদের প্রতি আল্লাহ বিশেষ করুণার দৃষ্টিতে উনি বারবার সতর্ক করে দিয়েছেন, হে মুমিনরা, হে মুসলমানরা, তোমরা একটু আল্লাহকে ভয় করো, তোমরা জাহান্নামকে ভয় করো, আল্লাহর আগুনকে তোমরা ভয় করো, আল্লাহর নাফরমানি করিও না, আল্লাহর নাফরমানি তোমরা করিও না, নিজেও করিও না, তোমার পরিবারের কাউকে নাফরমানি করতেও দিও না। যেমন আমি আপনাদের সামনে সূরাতুত তাহরিম এর 6 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ওই আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, হে আমার মুমিন বান্দাগণ, যারা নিজেকে দাবি করো ঈমানদার, যারা নিজেকে দাবি করো ঈমানদার, যারা নিজেকে মুসলিম বলে পরিচয় দাও, যারা নিজেকে মুমিন হিসাবে পরিচয় দাও, যারা নিজেকে ঈমানদার হিসাবে পরিচয় দাও, আল্লাহ কত মুহাব্বত করে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও আনফুসাকুম, ও আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হেফাজত করো, বাঁচাও, নিজেদেরকে তোমরা সংযত করো, বাঁচাও, নিজের বডিকে তুমি বাঁচাও, নিজের চেহারাকে তুমি বাঁচাও, নিজের শরীরকে তুমি হেফাজত করো, ওয়া আহলিকুম, তোমার আল ও আয়াল যারা আছেন, পরিবার পরিজন যারা আছেন, পরিবার বর্গ যারা আছেন, তাদেরকেও তুমি বাঁচাও, তাদেরকে নিয়েই তুমি বাঁচো। কি থেকে? নারা,
আগুন থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো, আগুন থেকে বাঁচো। কোন আগুন? কোন আগুন? যেই আগুনের বর্ণনা সারা জীবন আমরা শুনেছি, যেই আগুনের বর্ণনা আমরা সবাই জানি, ওই আগুনটার নাম হচ্ছে জাহান্নামের আগুন। নাম কোনটা? জাহান্নামের আগুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেন, ও আমার মায়ার বান্দা এবং বান্দিরা, তোমরা নিজেকে বাঁচাও, নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, নিজেকে বাঁচাও, পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যেই আগুনের লাকড়ি হবে, যেই আগুনের ইন্ধন হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই আগুনের ইন্ধন হবে, লাকড়ি হবে, মানুষ এবং পাথর। আগুন জ্বালানো হবে মানুষ দিয়ে। আল্লাহ ইমানদারদেরকে বলছেন, ইমানদাররা তোমরা বেঁচে থাকো, বাঁচো। লাস্টে বলতেছেন ওয়াকুদুহান নাস, এখানে ইমানদার বলেন নাই, ওয়াকুদুহান নাস, যেই আগুনের ইন্ধন হবে মানুষ, ইনসান হবে। তার মানে বুঝা গেল ইনসান কয়েক ধরনের হতে পারে, ইনসান কয়েক প্রকারের হতে পারে। এক প্রকারের ইনসান হচ্ছে শয়তান মার্কা, এক প্রকারের ইনসান হচ্ছে ফেরেশতা মার্কা, এক প্রকারের ইনসান হচ্ছে নবী রাসূলদের আদর্শওয়ালা, আরেক প্রকারের ইনসান হচ্ছে ফেরাউন নমরুদের মতো আদর্শওয়ালা, এক প্রকারের ইনসান হচ্ছে যারা মানুষরূপী শয়তান, আরেক প্রকারের মানুষ হচ্ছে যারা সত্যিকারের মানুষ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, মানুষ দিয়ে আল্লাহ আগুন জ্বালাবেন। কোন মানুষ? কোন মানুষ? কোন মানুষ? ইমানদার না, ইমানদার না, যাদের ভিতরে ঈমান রয়েছে, যারা নিজেকে দাবি করে ঈমানদার। আল্লাহ বলেন, তুমি বাঁচো রে, তুমি বাঁচো, নিজেকে বাঁচাও, আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওয়াকুদুহান নাস, যেই আগুনের ইন্ধন হবে মানুষ। অথচ জাহান্নামের পার থেকে একটা পাথরকে যদি সারা হয়, এইভাবে দিল দেওয়া হয়, জাহান্নামের তলদেশে পাথরটা যাইতে সময় লাগে 70 বছর। কত গভীর, কত গভীর। ওই জাহান্নামের ভিতরেও মানুষ কানায় কানায় পরিপূর্ণ ভরে যাবে। এরপরও জাহান্নাম বলবে, আল্লাহ আরো কি আছে দেন, আমার তো পেট ভরে নাই, পেট ভরে নাই। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন জাহান্নাম। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন। রাসূল শিখাইছেন, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবা, জাহান্নাম থেকে পানা চাইবা। এই জন্য রাসূল শিখাইছেন, কোন মুমিন যদি ফজরের নামাজের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ
আমি আপনার কাছে পানা চাই, আপনার কাছে নাজাত চাই, আপনার কাছে ভিক্ষা চাইতেছি ওই আগুন থেকে। কোন আগুন? সেটা হচ্ছে জাহান্নামের আগুন। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, কোন মায়ার বান্দা এবং বান্দি যদি, আমার কোন উম্মত যদি ফজরের নামাজের পরে এই রকম 7 বার করে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার যদি পড়ে, রাসূল বলেন, ও মানুষ, ও মুমিন, তুমি কেন জাহান্নাম থেকে ফানা চাইবা? বরংস জাহান্নামে তোমার থেকেই ফানা চায়। মুসলমান ভাইরা রে আমার, জাহান্নাম ডাক দিয়া বলে, আল্লাহ, যেই তোমার মায়ের বান্দা এবং বান্দিরা আমার কাছ থেকে আপনার কাছে ফানা চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়, আমি আপনার কাছেও ফানা চাইতেছি, আপনার কাছে আমিও ভিক্ষা চাইতেছি। ওই ব্যক্তি যেন আমার ভিতরে না আসে, ওই ব্যক্তি যেন, মুমিন যেন, ওই মুসলমান যেন আমি জাহান্নামের ভিতরে না আসে, আমিও আপনার কাছে দোয়া করি। সুবহানাল্লাহ। আমরা চাই জাহান্নাম থেকে ফানা, জাহান্নামে সে আমাদের কাছ থেকে ফানা। আল্লাহ, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার কাছে আনিও না, সহ্য করতে পারবো না আমি। দয়াল নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যদি আমার কোন মায়ের উম্মত ফজরের পরে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আবার ওই উম্মতটাও যদি মাগরিবের নামাজের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার তিলাওয়াত করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, অর্থ কি? হে আল্লাহ, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিন, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে কি করেন? হেফাজত করেন, আপনি আমাকে বাঁচান, আপনি আমাকে উদ্ধার করেন, আপনি আমাকে জাহান্নামের আগুনের কাছে নিয়েন না। আমার নবী বলেন, ওই জাহান্নামেও আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ, ওই ব্যক্তিকে আমার কাছে আনিও না, আমার তাকে কোনো ভয় লাগে। সুবহানাল্লাহ। জাহান্নামে ওই সমস্ত মানুষদেরকে ভয় করে। তো এটা সহজ আমল। আরেকটা, এটার থেকে আরেকটা কিছু ব্যাখ্যা আছে বলি। অনেক সময় আছে এরকম আগুন লেগে হাত পুড়ে যায়, আগুন লেগে হাত পুড়ে যায়, শরীর পুড়ে যায়, অথবা আপনার কোন অত্যাচারী জালিম যদি কারো প্রতি কি জুলুম করে, আর জুলুম করার সময় অথবা কারেন্টের হিট দেওয়ার সময় অথবা আগুনে পুড়ে গেলে যদি তার জবানে ওই শব্দটা থাকে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, তাহলে আগুনে যদিও পুড়ে, পুলিশেও যদি আগুন দিয়ে সেক দেয়, রিমান্ডে নিয়ে যদি মারে, অথবা যে কোনো পর্যায়ে আপনার আমার প্রতি কি জুলুম হয়, আপনার আমার প্রতি কোনো টর্চার হয়, অথবা যে কোনো উপায়ে আগুন লেগে গেছে, ছুটতেছে না, আগুন অনেক সময় হয় না, বিশাল বড় বড় অগ্নিকুণ্ড, মার্কেট জ্বলে যায়, অনেক সময় দেখা যায় ঘর বাড়ি পর্যন্ত জ্বলে যায়। কেউ যদি ওই সময় পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ইনশাআল্লাহ ওই আগুন তাকে কোনো কষ্ট দিবে না। এখন আগুন লেগে পুড়ে গেছে, ছাই হয়ে গেছে, অথবা আগুনে পড়ে গেছেন, এটাও একটা দোয়া শিখিয়েছেন রাসূল, কোরআনেও আছে, কোরআনেও এটা আছে। বলছেন আল্লাহ, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে ফেলছে না, আগুনে ফেলার পরে উনি কিছু বলতেছেন না, জিবরাইল বলতেছেন, ইয়া ও আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল, কি ব্যাপার, কোন সাহায্য করা লাগবে, কোন সাহায্য করা লাগবে? কেন? সুবহানাল্লাহ, জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও ইব্রাহিম, আপনাকে কি কোনো সাহায্য করা লাগবে আমার দ্বারা? আপনি কি কোনো সাহায্য চান আমার দ্বারা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কেন? আপনাকে কেন আমাকে সাহায্য করতে হবে? আপনি কেন আমার সাহায্য করবেন? কে করবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও ভাই জিবরাইল,
যে আল্লাহর জন্য, যেই মালিকের জন্য, যেই মালিকের দিন প্রচার করতে, যেই মালিকের দিনের দাওয়াত দিতে আমার উপর এইরকম অত্যাচার, ওই মালিক কি দেখেন না? আমি তোমার কাছে কেন সাহায্য চাইব? আল্লাহু আকবার। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও আমার ভাই জিব্রাইল, আমি তোমার কাছে কেন আমি সাহায্য চাইব? ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, কুলনা ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ওই কথা বলার পরেই আল্লাহ রাব্বুল আলামিনের ওয়ার্ডারে আল্লাহ বলেন, ওয়াগুন, আমি তোমাকে নির্দেশ দিচ্ছি, সাবধান সাবধান, তুমি আমার ইব্রাহিমের জন্য, আমার বন্ধুর জন্য তুমি আরামদায়ক এয়ার কন্ডিশন হয়ে যাও। পশম পর্যন্ত তুমি জ্বালাইবা না, আবার এমন ঠান্ডাও হইও না যেন ইব্রাহিমের সর্দি হয়ে যায়, কাশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ বলেন তুমি বারো দাও, বার দিলে এক তো ঠান্ডা আর এক তো এয়ার কন্ডিশন, অর্থাৎ গরমও নয় ঠান্ডাও নয়, যেইভাবে ইব্রাহিমের কি হয়, সহজ হয়, আরাম হয়, ওইভাবেই তুমি হয়ে যাও। বলছিলাম আগুনের কথা। এখন যদি কারো হাতে শরীরে আগুন লেগে পুড়ে যায়, তাহলে 11 বার, 7 বার, 11 বার, 21 বার কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, 7 বার পরে ফু দেন, ইনশাআল্লাহ জ্বলাফোড়া করবে না, যন্ত্রণা করবে না, আরাম হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি নিজে পরীক্ষিত। ওই আয়াতটা 7 বার 11 বার কেউ যদি পরে ফু দেয়, আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানিতে, কোরআনের বরকতে এটা ইনশাআল্লাহ কোনো কষ্ট হয় না। আরেকটা কথা বলি, অনেক সময় আছে এরকম শিং মাছে গালা দেয় নাই, মাছ ধরা গেছেন অথবা কই মাছে আপনাকে আঘাত করেছে, হাতে অনেক ব্যথা, অনেক কষ্ট হচ্ছে, তখন ওই আয়াতটা পড়বেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামুন আলা ইব্রাহিম, 7 বার 11 বার করে ফু দিলে ইনশাআল্লাহ এই সব কষ্ট আর হবে না। মনে থাকবে এই কথাগুলা। যাই হোক, আমি বলছিলাম আল্লাহ বলছেন তুমি নিজেকে বাঁচাও এবং তোমার পরিবারকেও বাঁচাও। কি থেকে? নার থেকে, আগুন থেকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা, দুনিয়ার আগুন হচ্ছে ওই জাহান্নামের আগুন থেকে প্রায় 59% কম। জাহান্নামের আগুন হচ্ছে এর থেকে 69% বেশি হচ্ছে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনকে 70টা ভাগ করে 1 ভাগ দুনিয়াতে আসছে আগুন, আর 59 ভাগ রয়ে গেছে কোথায়? এখনো জাহান্নামের মধ্যে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনে শাস্তি দেওয়ার জন্য তো শুধু দুনিয়ার আগুন যথেষ্ট ছিল। কি বলেন? দুনিয়ার আগুন যদি কারো গায়ে লাগে, কোনো কিছু থাকে নাকি? একবারে কলিজা বট সম্পূর্ণ পুরো ছাই হয়ে যায়। শুধু 2টা জিনিস থাকে, কপাল এবং নাভি। কপাল এবং নাভি থাকে। কেন থাকে? দুনিয়ার কোন প্রাণী, দুনিয়ার কোন যন্ত্র, কোন অস্ত্র এই 2 জিনিসকে ধ্বংস করতে পারবে না, পারবেও না। আপনি বলবেন যে হুজুর, হিন্দুরা তো তাদের লাশকে ফুরাইয়া দেয়, গিয়ে দেখেন তাদের শ্মশানে, আপনি গিয়ে দেখবেন ওই যে কপালে যে কি সালটা হাড্ডিটা আছে, এটা পুরে না। নাভি যে আছে এটাও পুরে না। কেন পুরে না? আল্লাহ রাব্বুল আলামিন আবার যখন কিয়ামতের দিন হবে, সেই দিন ওই নাভি এবং কপাল থেকে মানুষদেরকে আবার পুনরায় জীবিত করবে। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসা, হঠাৎ করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। কিন্তু জিবরাইলের মনটা বড়ই বেজা, অনেক দুঃখিত। আমার রাসূল বলেন, ভাই জিবরাইল,
আপনি এত বেজার কেন, আপনি মনক্ষুণ্ণ কেন, আপনি দুঃখিত কেন, আপনার মুখে কেন আজকে হাসি নাই? প্রতিদিন তো আপনি যখন কোরআনের আয়াত নিয়ে আসেন, আপনি যখন আমার প্রতি কোরআনকে নিয়ে আসেন, আমার উপর নাযিল করার জন্য, আপনার চেহারার মধ্যে মুস্কি হাসি থাকে। আজকে কেন তোমার চেহারার মধ্যে কি নাই, হাসি নাই? মুসলমান ভাইরা আমার, ওই সময় তো জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, কিভাবে আমার চেহারার মধ্যে হাসি থাকবে? আমি না মাত্র জাহান্নাম দেখে আসছি, মাত্র আমি জাহান্নামটা পরিদর্শন করে আসলাম। রাসূল বলেন, ভাই জিবরাইল, তুমি জাহান্নামটারে কেমন পাইলা, কেমন দেখলা? ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ বলছেন, জিবরাইল যাও যাও, একবার তুমি জাহান্নামটা দেখে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি যখন জাহান্নামের মধ্যে গেলাম, দেখলাম। কি দেখলেন? ও ভাই জিবরাইল, কি দেখছেন? উনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখে আসছি জাহান্নামের 7টা স্তর, 7 স্তরের মধ্যে জাহান্নাম, জাহান্নামকে 7 ভাগে ভাগ করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, সর্বনিম্নে যারা, তারা হচ্ছে মুনাফিক। তারা কে? মুনাফিক। মুনাফিককে চিনেননি? মুনাফিক হইল যারা মুখে মুখে বলে আমি ইমানদার, ভিতরে ভিতরে শয়তানি। নিজে মুখে মুখে বলে আমি ইমানদার, আর অন্তরের মধ্যে রাখে কুফরি। নিজের মুখে মুখে বলে আমি ইমানদার, আমি মুমিন, আমি মুসলমান, কিন্তু অন্তরতায় কুফরি, শিরকি, এরকম কাজ থাকে। ওইখানের কথা মুসলমানদেরকে বলে আমি তোমার সাথে আছি, কাফের বেঈমানদের সাথেও বলে আমি তোমাদের সাথে আছি। কে মুসলমান? আমি তো তাদের সাথে ঢং করেছি, ঠাট্টা বিদ্রুপ করি মুসলমানদেরকে নিয়ে। আর মাঝে মধ্যে জুমাবারে আর প্রতি ঈদের সময় টুপি একটা লাগাই, নির্বাচন আসলে টুপি ঠিকই লাগাই, তারপরে পাগড়িও বাঁধি। সময় মুসলমান ভাইরা আমার, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহান্নামটা দেখে আসলাম গো নবী। সর্বনিম্ন স্তরে হচ্ছে জাহান্নাম। ওই জাহান্নামের সর্বনিম্ন স্তরে রয়েছে মুনাফিকরা। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমার আল্লাহ বলেছেন, সর্বনিম্ন স্তরে জাহান্নামের সর্বনিম্ন স্থান হবে মুনাফিকদের। মুনাফিকরা হচ্ছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর আযাব হবে, সবচেয়ে বেশি ভয়ঙ্কর আযাব হবে। ও ভাই, কেমন আযাব রাসূলের হাদিসে পাওয়া যায়। মানুষ যখন জাহান্নামের ভিতরে যাবে, জ্বলতে জ্বলতে অনেকক্ষণ পর্যন্ত জ্বলবে, চামড়া জ্বলে যাবে, একটার পর আরেকটা চামড়া জ্বলবে, একটার পর একটা চামড়া জ্বলবে, চামড়া জ্বলে ছাই হয়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া গজাইয়া দিবেন, আবার জ্বলবে, আবার নতুন করে চামড়া গজাইয়া দিবেন। মানুষরা বলবে, আল্লাহ সহ্য হয় না, কতদিন আমরা এরকম শাস্তি ভোগ করব? আমার আল্লাহ বলবেন, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নাম তোমার জন্য আর জীবনও বের হতে পারবে না। ওই সমস্ত লোককে, সবাই বলে ওই সমস্ত লোককে, 1 নম্বরে হচ্ছে মুনাফিক। 1 নম্বরে কে? ও দোস্ত, তোমার যদি ভালো লাগে না, তোমার যদি ইসলাম ভালো লাগে না, মুসলমানিত্ব যদি তোমার ভালো লাগে না, তুমি ঘোষণা দিয়ে দাও, আমি আজ থেকে মুসলমান নাই, আমি আজ থেকে মুসলমান নাই, অন্য ধর্ম হয়ে গেছি, নাস্তিক হয়ে গেছি, মুরতাদ হয়ে গেছি। ভিতরে মুখে মুখে বলো ইমানদার, মানুষদেরকে দেখাও ইমানদার, লম্বা লম্বা ধুবো লাগাও, আবার পাগড়িও পরো, মানুষদেরকে ধোঁকাবাজি করো, তোমার স্থান হবে। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সর্বনিম্ন স্তরে দেখে আসছি আমি তাদেরকে, তারা হচ্ছে মুনাফিক। রাসূল জিজ্ঞাসা করেন, ভাই জিবরাইল, দ্বিতীয় স্তরে কে রয়েছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ,
দ্বিতীয় স্তরে রয়েছে ওই সমস্ত মানুষরা যারা সূর্যের পূজা করে, যারা চন্দ্রের পূজা করে। ইয়া রাসূলুল্লাহ, তারা হচ্ছে 2 নম্বর স্থানে রয়েছে। রাসূল বলেন, ভাই জিবরাইল 3 নম্বর স্থান কে রয়েছে? 3 নম্বর স্তরে কে কে রয়েছে? আমার রাসূলকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় স্তরে রয়েছে যারা তারকা পূজারী, যারা তারা পূজা করে, তারকা পূজা করে, যারা আকাশে তারকা পূজা করে, তারা হচ্ছে 3 নম্বর স্থানের মধ্যে রয়েছে। আমার রাসূল ভাই বলেন, ভাই জিবরাইল, আপনার চতুর্থ স্থানে কে রয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ স্তরে রয়েছে যারা দুনিয়াতে গাছপালার পূজা করে, যারা গাছের পূজা করে, যারা গাছের পূজা করে। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত, গাছগুলোকে সৃষ্টি করেছেন মানুষের উপকারের জন্য। ওই গাছদেরকে যারা উপাসনা করে, গাছকে যারা সিজদা দেয়, গাছের যারা পূজা করে, তা 4 নম্বর স্তর। 5 নম্বর স্তরকে আমার রাসূলকে হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বর স্তরে রয়েছে ওই সমস্ত মানুষ যারা মূর্তির পূজা করে, যারা মূর্তি পূজা করে। মূর্তি পূজা দেশে হয়নি, বিশ্বে হয় না, আগেকার ছিল না, ছিল। তাদের 5 নম্বর স্তরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বর স্তরে থাকবে যারা মূর্তির পূজা করে। রাসূল বলেন, ভাই জিবরাইল, 6 নম্বর স্থানে কে থাকবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 নম্বর স্থানে থাকবে যারা আগুনের পূজা করে। না, দুঃখিত, 5 নম্বর স্থানে থাকবে যারা আগুনের পূজা করে, তারা 5 নম্বর স্থানে, 5 নম্বর স্তরে থাকবে। 6 নম্বর স্তরে থাকবে ওই সমস্ত লোকজন যারা মূর্তির পূজা করে, শিরিক করে, মূর্তির পূজা করে। আরেক বর্ণনায় পাওয়া যায়, জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নম্বর স্তরে থাকবে ওই সমস্ত মানুষ যারা আল্লাহর সাথে শিরিক করে, যারা আল্লাহকে সিজদা করে, আবার অন্য কেউ সিজদা করে। যারা আল্লাহকে সিজদা করে, লিডারকেও সিজদা করে, আল্লাহকেও সিজদা করে, মাজারকেও সিজদা করে, আল্লাহর ইবাদত করে, আবার দুনিয়ারও ইবাদত করে, আল্লাহর ইবাদত বندگی করে, আবার লোকজনেরও কি করে, ইবাদত বندگی করে। যাকে পায় তাকে সিজদা দিয়ে দেয়। তারপরে 5 নম্বর স্থান। 6 নম্বর স্থানে থাকবে ইহুদি। আরেক বর্ণনায় পাওয়া যায় চতুর্থ স্থানের মধ্যে থাকবে ইহুদি যারা, তারা স্থান থাকবে কোথায়? 4 নম্বর স্থান। 6 নম্বর স্থানে থাকবে হচ্ছে খ্রিস্টান, যারা নাসারা, যারা তারা থাকবে 6 নম্বর স্থান। রাসূল বলেন, ভাই জিবরাইল, 7 নম্বর স্থানে কে থাকবে? 7 নম্বর স্থানে কে থাকবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা বলেন না, আর কোনো কথা বলেন না, চুপ হয়ে গেছেন। রাসূল বলছেন, ভাই জিবরাইল, জাহান্নামের 7টা স্তর তুমি বললা, 6 নম্বর পর্যন্ত তুমি বললা, 7 নম্বর স্থানে কে থাকবে? 7 নম্বর স্থানের উপরে কে থাকবে? কিন্তু উনি কথা বলেন না। রাসূল আবার জিজ্ঞেস করতেছেন, ভাই জিবরাইল, 7 নম্বর স্থানে কে কে থাকবে একটু বলো না। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার, আপনার উম্মতের মধ্যে যারা মুমিন, আপনার উম্মতের মধ্যে যারা ঈমানদার, আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, কিন্তু গুনাহ করে ফেলে, গুনাহর তাড়নায় আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা এবং বান্দিকে যা জান্নাতের ভিতরে নেবেন না। একটা গুনাহ যার রয়ে গেছে তাকে জান্নাতে নেবেন না। ওই সমস্ত উম্মত যারা, ওই সমস্ত মুমিন মুসলমান যারা, তাদের স্থান হবে 7 নম্বর স্তর। জুড়ে বলেন না নাউযুবিল্লাহ। মানে কি দাঁড়াইলো? 7 নম্বর স্থান যারা সাধারণ মুসলমান, যারা গুনাহ করি, আমরা জাহান্নামে যেতেই হবে। গুনাহ ছাড়া, গুনাহ নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? আপনি বলবেন যে হুজুর, রাসূল বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ,
যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন, সে জান্নাতে যাবে। ঠিকই তো আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এরকম বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, 7 নম্বর স্থানে আপনার উম্মতরা থাকবে যারা ঈমানদার, যারা মুমিন, মুত্তাকি, যারা মুসলমান। ওই কথা বলার পরে রাসূল এমন ভাবে কষ্ট পেয়েছেন, এমন ভাবে দুঃখিত হয়েছেন, এর পর থেকে রাসূলে এমন ভাবে কান্না শুরু করে দিয়েছেন। কিতাবের মধ্যে পাওয়া যায় 3 থেকে 4 দিন পর্যন্ত রাসূলে কোনো কারোর সাথে কথা বলেন না, কারোর সাথে একসাথে বসেন না, মজলিসে বসেন না, মসজিদে নববীতেও বসেন না, কোনো ছেলে মেয়ের সাথে কথা বলেন না, কোনো সাহাবীর সাথে কোনো আপনার রাসূলে উঠা বসা করতেছেন না। 3 দিন হয়ে গেছে। নামাজের যখন টাইম হয় রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ফরজ নামাজ পড়েই দৌড় দিয়ে হুজরাতে চলে যান, গিয়ে দরজা বন্ধ করে দেন। এই অবস্থা দেখে হযরতে জিবরাইল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারেন নাই। উনি গিয়ে রাসূলের দরজায় এরকম নক করেছেন, সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। 3 বার সালাম দিয়েছেন, কোনো জবাব আসতেছে না। তারপরে উমর গেছেন, কোনো জবাব আসতেছে না। তারপরে হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা দুজনে মিলে পাঠাইছেন, ও সালমান ফারসি, রাসূল বলছেন তুমি হচ্ছে রাসূলের পরিবারভুক্ত, তোমার আত্মীয় স্বজন কেউ নাই এই মদিনার ভিতরে। রাসূল বলছেন তুমি নাকি রাসূলের পরিবারভুক্ত, যাও তো একটু চেষ্টা করে দেখো, সালাম দিয়ে দেখো তো, সালাম দিয়ে তুমি দেখো তো রাসূল কেন আমাদের সাথে এরকম করতেছেন, রাসূল কেন আমাদের সাথে মিশতেছেন না। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার সামনে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ 3 বার বলছেন, কোনো জবাব নাই। উনিও নিরাশ হয়ে ফিরে আসছেন। আবু বকর কান্না করতেছেন, হায় হায়, আমরা কি রাসূলকে কোনো কষ্ট দিয়ে ফেলছি নাকি, আমরা কি রাসূলকে কোনো ধরনের কষ্ট দিয়ে দিলাম নাকি, রাসূল কেন আমাদের সাথে এরকম করতেছেন। আসল কথা হলো কষ্ট না তো, ওই যে জিবরাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার গুনাহগার উম্মত যারা ঈমানদার কোনো গুনাহের কারণে জাহান্নামে যাবে, এইটার জন্য রাসূল মনুক্ষুণ্ণ দুঃখিত, কিভাবে উম্মতকে বাঁচাবেন রাসূলের কোনো দিশা পাইতেছেন না, এই জন্য রাসূল বেজার। লাস্ট পর্যায়ে তারা 3 জনে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, আলী এই অবস্থা, তুমি তো দেখতেছো অবস্থা, রাসূলের নামাজ পড়ে চলে যান, কোনো কথা বলেন না, যাও তো আলী একটু চেষ্টা করে দেখো না রাসূল কেন আমাদের সাথে এরকম করতেছে, তথ্য নিয়ে আসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আর একটু ছিলেন এরকম, উনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্জি বুঝতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস চান এটা খুব ভালো বুঝতেন। উনি যান নাই, উনি না গিয়ে রাসূলের কলিজার টুকরা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলছেন, ও ফাতিমা তোমার বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ 3-4 দিন হয়ে গেছে কোনো কথা বলতেছেন না, কারোর সাথে উঠা বসা করতেছেন না। হাসি আপনার মাঝে মাঝে রাসূলে কি করতেন, মাঝে মাঝে কিছু কৌতুক করতেন, হাসি মজা করতেন, কিছু কিছু সময় এটাও করেন না, আমরা সালাম দিলে সালামের জবাবও দিতেছেন না, যাও তো একটু চেষ্টা করে দেখো। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মেয়েদের প্রতি বড়ই দুর্বল, বড়ই মহব্বত করতেন। এই জন্য তো রাসূল বলেছেন যার ঘরে 2 জন মেয়ে হয়, যার ঘরে 1 জন মেয়ে হয়, যার ঘরে 3 জন মেয়ে হয়, সে যদি তাদেরকে উত্তম আদর্শে দিয়ে নেককার কোন ছেলের কাছে বিবাহ দেয়, রাসূল বলছেন তার জন্য সে এবং আমি এইরকম পাশাপাশি জান্নাতে থাকব। রাসূল আরেক হাদিসের মধ্যে বলছেন কারো যদি 2 জন মেয়ে হয়, মেয়েদের কারণে সে যদি অভাবী হয়ে যায়, মেয়েদের কারণে মেয়ে বেশি ছেলে কম অথবা ছেলে নাই, একজনে কি করে আপনাদেরকে লালন পালন করবে, সে এরকম অভাবী হয়ে গেছে, রাসূল বলছেন ওই পুরুষের জন্য যেই পুরুষের ঘরে শুধু মহিলাই আছে, মেয়েরাই আছে, আল্লাহ রাব্বুল আলামিন সে যদি সৎটাকে হালাল তরিকায় যদি রুজি রোজগার করে এরপরে যদি অভাব যায় না, রাসূল বলেন ওই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন হারাম। জাহান্নামের আগুন কি হারাম। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম দিবেন। ফাতিমা কণ্ঠ শুনে রাসূল দরজা খুলছেন, বলছেন বাবা তোমার কি হইলো, আপনি 3 দিন 4 দিন হয়ে গেছে আপনি কোনো কথা বলতেছেন না, বিষয় কি? তখন হযরতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমি তো আমার গুনাহগার উম্মতের জন্য কান্না করতেছি। জিবরাইল এরকম সংবাদ দিয়েছে আমাকে, জিবরাইল এরকম সংবাদ দিয়েছে আমার উম্মত নাকি জাহান্নামে জ্বলবে, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন
লাস্ট পর্যায়ে এই কথা বলে আবার সিজদাতে পড়ে গেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতিমার সামনে জানাজার আল্লাহুম্মা উম্মতি বলে কাঁদতেছেন। একটা কথা বুঝেন, সময় শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র একটা বৈশিষ্ট্য আছে, দুনিয়াতেও যেমন ছিল আখিরাতেও তেমন থাকবে, জান্নাতে গেলেও তেমন থাকবে। বৈশিষ্ট্যটা কি? সেটা হচ্ছে উম্মতের জন্য কান্না করা আর কোন নবীর স্বভাব না। কি বলেন? উম্মতের জন্য কান্না করা আর কোন নবীর স্বভাব না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সব সময় কান্না করেছেন। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কান্না করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহায়ের এক আয়াত আছে না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওজরেই আপনার রব আপনাকে এমন কিছু দান করবেন হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওই সময়ে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জিবরাইলের হাতে ধরে বলেছেন, ভাই জিবরাইল, আমি তোমার হাতে ধরে আল্লাহর নামে কসম করে বলছি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট হব না, আল্লাহর প্রতি রাজি হব না। কি বুঝাইছেন? যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে, যতক্ষণ পর্যন্ত একজন উম্মত, তার মানে জাহান্নামে যাওয়া লাগবে। কথা কি বুঝছেন? তার মানে জাহান্নামে যাওয়া লাগবে। হ্যাঁ, আল্লাহ যদি দয়া করে সেটা ভিন্ন বিষয়। এই জন্য আল্লাহ বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম থেকে বাঁচাও, তোমার পরিবারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং লাকড়ি। এই জন্য দোস্ত, নিজে জাহান্নাম থেকে বাঁচা অবশ্যই দরকার। এই হায় হায়, এই শরীরটা যদি জাহান্নামের আগুনে জ্বলে, এত মায়ার আদরের সন্তানরা জাহান্নামের আগুনে যদি জ্বলে, আমার পরিবার যদি জাহান্নামে জ্বলে, আমার মা বাবা যদি জাহান্নামের আগুনে জ্বলে, আমার ভাই বোন যদি জাহান্নামের আগুনে জ্বলে, তাহলে আমি দুনিয়া থেকে কেন আমি এটা আপনার প্রথম থেকেই কেন আমি জাহান্নামে না যাই, এরকম আমল করি না কেন? এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা কি করো? এমন কি জাহান্নামের আগুন থেকে বাঁচো, একটা খেজুরকে দুই ভাগ করে, দুই টুকরা করে এক ভাগ তুমি দান করো আল্লাহর রাস্তায়, এক ভাগ তোমার নিজের জন্য রেখে দাও, অর্থাৎ এমনি ভাবে হইলেও জাহান্নাম থেকে বাঁচো। এ ভাই, আরেকটা কথা বলি, 5 ওয়াক্ত নামাজ যদি কেউ ঠিক ভাবে আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা ওই ব্যক্তিকে জাহান্নামের কাছেও নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على جميع الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. রব্বুল আলামিন, তোমার কাছে আল্লাহ জাহান্নাম থেকে পানাহ চাই। রব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন, জাহান্নামের আগুন থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। আল্লাহ, তোমার কাছে জাহান্নাম থেকে পানাহ চাই। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে তোমার কাছে ভিক্ষা চাইতেছি। আল্লাহ, জাহান্নামের আগুন থেকে আমাদের সমস্ত মুসলমানদেরকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, বিশেষ করে আমরা যারা হাত তুলছি, আল্লাহ, আমাদের কাউরে তুমি জাহান্নামের আগুনে জ্বালাইও না। রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্না আযাবাহা কানা গরামা
ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। আয় আল্লাহ, এরকম ভয়ঙ্কর শাস্তি আমরা সহ্য করতে পারবো না মালিক। আয় আল্লাহ, এরকম ভয়ঙ্কর শাস্তি আমরা সহ্য করতে পারবো না রব্বুল আলামিন। তুমি না ফরমাইছো যতই গুনাহ করো না কেন, قل يا عبادي الذين اسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তুমি ফরমাইছো যতই গুনাহ করো বান্দা বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। ও মায়ার আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি আল্লাহ তুমি তো জানো। আল্লাহ একটা আশা নিয়ে তো গুনাহ করেছি। আমাদের একজন রহমান মালিক আছে, আমাদের একজন গফুর এবং গফফার আছে, আমাদেরকে maaf করবেন। আয় আল্লাহ, আমাদের সবাইকে তুমি maaf করিয়া দাও আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ নেকি দ্বারা পরিবর্তন করিয়া দাও। ও মাওলা, আমাদের কাউরে তুমি জাহান্নামের আগুন জ্বালাইও না, আমাদের পরিবারকে কাউরে তুমি জাহান্নামের আগুন জ্বালাইও না, আমাদের মা বাবার জাহান্নামের আগুন জ্বালাইও না, আমাদের ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কাউরে তুমি জাহান্নামের আগুন জ্বালাইও না। ও মায়ার আল্লাহ, আমাদেরকে maaf করিয়া দাও, সমস্ত মুসলমানদেরকে তুমি যদি maaf করিয়া দাও, মুসলমান তোমার প্রতি খুশি হয়ে যাইবা। আর তুমি যদি আমাদেরকে maaf না করো, শয়তান খুশি হয়ে যাইব। রব্বুল আলামিন, আমাদের রাসূলকে তুমি খুশি করিয়া দাও, আমাদের রাসূলকে তুমি খুশি করিয়া দাও মালিক। রব্বুল আলামিন, আমাদের জিন্দা মুর্দা সমস্ত মুসলমানদেরকে maaf করিয়া দাও, বিশেষ করে আমাদের কলিজার টুকরা মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেশকুল বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, আল্লাহ যে যেখানে সাহিত্য আছেন সবাইকে maaf করিয়া দাও। এই এলাকার নতুন পুরাতন সমস্ত মুর্দেগান মুসলমানদেরকে maaf করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের সমস্ত প্রবাসী ভাই বোনদের প্রতি রহম করম ফরমাও। আল্লাহ, অনেকে দোয়া চাইছেন, আল্লাহ মসজিদে দান করে দোয়া চাইছেন, আল্লাহ প্রত্যেকের দানটা তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, জায়েজ মাকাসিদে তুমি পুরা করিয়া দাও। হসপিটাল, ক্লিনিকে, বাসায় বাড়িতে যে যেখানে যত ধরনের বেমারের মধ্যে আছেন, আমাদের অনেক মায়ার মানুষরাও আল্লাহ অসুস্থ দোয়া চাইছেন, আল্লাহ সমস্ত বেমারদেরকে তোমার কুদরতে শিফা দান করিয়া দাও। রব্বুল আলামিন, আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের ধনী বানাইয়া দাও, দুনিয়া এবং আখিরাতের নিরাপত্তা দান ফরমাও। সারা বিশ্বে ইসলামী হুকুমত কায়েম করিয়া দাও। বিশেষ করে আমাদের দেশে তুমি কোরআনের শাসন তুমি কায়েম করিয়া দাও। আল্লাহ, জীবনে মরণে কবরে আসরে ফুলসিরাতে সব সময় সর্বসময় সর্বমুহূর্তে আল্লাহ তোমার রহমতের মায়ার সাদর নিচে জায়গা দান ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। والسلام على المرسلين والحمد لله رب العالمين।